হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ইটস মি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো এই গরমে আমাকে জানিও। আর দুর্গাপুরের ওয়েদার এখনও অবশ্যই মোটামুটি ঠিকই আছে। বাবু এখানে ব্রাশ করছে, চুলা ধরেছি, এখানে আমি কাপড় চুবিয়েছি, এখানে বাসন ধোয়া হয়ে গেছে, বস্তাতে কয়লা আছে, আর কিছু কাপড় আমি আগেই দিয়েছিলাম। আর চুলাটা ধরে গেলেই আমি এটা নিয়ে যাব বাড়ি। চুলাতে আঁচ হয়ে গেছিলো, ভাত চাপিয়ে দিয়েছি, জল চলে এসেছে, যেহেতু বোতলে জল ভরে নিয়েছি, বাকিগুলো ওখানে আছে, মানে কলেই রাখা আছে, ওখান থেকে নিয়ে আসবো বাকিগুলো। আগে বোতলগুলো ফ্রিজের মধ্যে ভরে দিয়ে যাব, তারপরে ওটা আনতে যাব। আর ভাত চাপিয়ে দিয়েছি, চুলা তো মানে আঁচ হয়ে গেছে। তো এটার মধ্যে চটপট কিন্তু এখন রান্না করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমার জলটাও ভর্তি হয়ে গেছে, কাকিমাকে বলেছিলাম ভরে দিতে, কারণ আমি তো চুলায় রান্না করব, তো এটা চলে যাবে তার জন্য। তো ভরে দিয়েছে, বোতলও ভরে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি, এটা ফ্রিজে ভরে দেবো। আর এখন আপাতত ভাত চাপিয়ে দিয়েছি। আর বোনরা তো ছিল না 4-5 দিন, আজকে আসছে রিটার্ন, ওদের জন্য ভাত চাপানো হয়ে গেছে। আজকে একটু বেশি কয়লা ওয়েস্ট হবে, মানে কি বেশি কয়লা খরচা হবে। আমরা 3 জন একটু টুকিটাকি কয়লা দিয়ে হয়ে যেত, কিন্তু আজকে বেশি কয়লা খরচা হবে, ভাত হবে, সবজি হবে, ডাল হবে, একটু বেশি করে হবে। তার জন্য তো চলো ঝটপট করে আমি কাজগুলো করব। আর কি করব কি না সব কিছুই থাকবে তোমাদের সাথে ব্লগে। তোমরা ভিডিও কেউ স্কিপ করো না, ওকে? তাহলে আমারও ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো, ওকে? তো চলো ভিডিও কন্টিনিউ করি, আর তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, ওকে? আর ফ্রিজ বোতলগুলো বের করে রাখলাম, নর্মাল হয়ে যাবে, খাবো। আর কেমন ধোয়া বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। যেমন আমাদের জন্য বড় বোতলে জল রাখি, বাবুদের জন্য ছোট বোতলে জল রাখি, ওইগুলো নর্মাল হয়ে গেলে ওটা খায়। ওরাও মানে এত গরম লাগছে, তাহলে বুঝো যে ওরা ওই ঠান্ডা জল খাচ্ছে, মানে গরম জল ওদের খেতে ইচ্ছা করছে না। পুচকিরও বাবুরও সেম অবস্থা। তো চলো বোতলগুলো আমি রেখে দিয়েছি, নর্মাল হয়ে যাবে। বাবু পালিয়েছে, ও তো আমি এখানে কিছু কাজে ব্যস্ত থাকলে পালিয়ে যাবে, তো ওকেও আমি একবার দেখে আসবো। আর তারপর এদিকে চুলাটাও দেখতে হবে, বারবার এটা লক্ষ্য করতে হবে, নাহলে পুরো নিভে যাবে, তখন আর মানে কয়লা নাক ডাল দিলে নিভে যাবে। তো যেগুলো আমার আছে ওগুলো আগে আমি আনবো কলতলা থেকে, তারপর আমি বাকি কাজগুলো করব। একবার ভাতটা দেখে যাই। তো বাবুকে নিয়ে চলে এসেছি, যে দেখতে পাচ্ছ সবসময় এই বইটাও নিচে ফেলে দেবে, তো উঠিয়ে দিলাম। আর এদিকে ভাতও আমার ফুটে গেছে, ওকে খুঁজতে গেছিলাম, ভাতটাও ফুটে চলে এসেছে, এটা ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার রান্না করতে করতে কিন্তু বোনরা চলে এসেছে, তাই এই সবজিগুলো নিয়ে এসে, সবজিগুলো কিন্তু আমার কেনা সবজি নয়, বোনরা নিয়ে এসেছে, সব মাঠের সবজি এগুলো। আর এইগুলো এই যে দেখতে পাচ্ছ। আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো রয়েছে, সব প্যাক করে নিয়ে এসেছে আলাদা আলাদা, যাতে করে এগুলো এক কাছে না হয়ে যায়। আর রয়েছে ভেন্ডি আর বরবটিও আছে। তবে আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে শুশুনিয়াতে ওরা ঘুরতে গেছিলো, তো ওখান থেকে থালা নিয়ে এসেছে। আর তোমরা তো জানো শুশুনিয়াতে ঘুরতে গেলে সব কিছুতেই কিন্তু যেগুলো কিনে আসা হয় সব কিছুতেই শুশুনিয়া লেখা থাকে, শুশুনিয়া পাহাড়। তো এই যে এটাতে লেখা আছে, এটা পুজোর জন্য নিয়ে এসেছে বোন, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর নিয়ে এসেছে এই যে প্রদীপ, ছোট্ট ছোট্ট দুটো, কত সুন্দর লাগছে তাই না? এই প্রদীপ কিন্তু 5 টাকা করে দাম, আর এদিকে কিন্তু 25 টাকা, কতটা ডিফারেন্স বুঝতে পারছো? আমি রেখে দিলাম, আর সবজিগুলো আমি ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। আর কুমড়োটা ভরবো না, ওটা যেহেতু কাটবো, আর শাকটাও আমি ভাজি করব, আর হাফ কেটে কুমড়োটা পরে ভরে দেবো। আর এগুলোও আমি ভরে দেবো, পেঁয়াজটা বাইরে থাকবে, বাকিগুলো সব যাবে ফ্রিজের মধ্যে। সব সবজিগুলো ভরে দিলাম, এই দুটো বাইরে রাখলাম, রান্না করব। সবজিগুলো ভরে দিয়েছি, রান্না করতে করতে চুলাতে তো রান্না করছিলাম, গ্যাস চলে এসেছিলো, ভাবছিলাম চুলাটা যতক্ষণ না নিভাচ্ছে, মানে যতক্ষণ না আগুন চলে যাচ্ছে আমি ততক্ষণ গ্যাসে এটা শিফট করব না। তো চুলাতে আগুন শেষ হয়ে গেছে, তা আমি মাছগুলো এটাতেই ভাজি করে নিলাম। আর মাছগুলো কেমন নিয়ে এসেছে বোনরা, আমার মনে হয় মাছটা ফ্রিজে ছিল, তার জন্য গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তোমাদেরকেও আমি দেখাবো যে মাছগুলো কেমন হয়ে গেছে, কারণ টাটকা মাছ থাকলে বা একদিনেরও মাছ থাকলে এতটা গুঁড়ো হয় না, যেরকমভাবে ফেটে ফেটে ভেঙে ভেঙে গেছে ভাজা হতে হতে। কারণ এর আগেও মাছ আমি রান্না করেছি অনেকবার, সেরকম হয়নি। তোমাদেরকেও দেখাবো, এই দেখো মাছগুলো পুরো কিন্তু গুঁড়ো হয়ে গেছে, বড় বড় রুই মাছ ছিল এটা। তো যাই হোক, খাওয়া তো যাবেই, না খাওয়া না, আর এটা ফেলে দেওয়া যাবে না, যেহেতু কেনা জিনিস কষ্ট লাগে না, কিনে এনেছে। যাই হোক, খেতে কিন্তু ভালো লাগবে। তো ফাইনালি খাওয়াটা কমপ্লিট করে রান্নাঘর মুছে টুচে সব আমি নিচে শুয়ে পড়লাম একটু রেস্ট করার জন্য। আর বাবু এখন উঠে গেছে, মানে আমার রেস্ট হবে না, জাস্ট এমনিই শোবো।